গুড মর্নিং এভরিওয়ান। আজ আমি তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করব। স্টোরি বলতে পারো, ট্রাস্ট বলতে পারো, কিছু এটা তারপরে তোমরা শুনেই বিচার করো। আমরা যবে থেকে ভুবনেশ্বর এসেছি অনেকবার প্ল্যান করেছি পুরী যাওয়ার, কিন্তু কোনো না কোনো কারণবশত প্রত্যেকবারই আমাদের পুরী যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। তো আমি শেষমেশ আশা ছেড়ে দিয়ে বলেছিলাম, ঠাকুর তুমি যবে চাইবে আমি তবে যাব। হঠাৎ এই রবিবার আমার বর বলে বসে চলো পুরী যাই, কিন্তু আমি খুব একটা এক্সাইটেড ছিলাম না, জানি কিছু না কিছু হবে যদি আবার ক্যান্সেল হয়ে যায়, তাই জন্য। তো আগের দিন রাতে মোটামুটি আমরা প্ল্যান করলাম 11টার দিকে, আমার বরের ছুটি আছে তো বললো একটু লেট করে উঠবো, তো 11টার দিকে উঠে 12টার দিকে বেরিয়ে যাব। আমাদের বাড়ি থেকে পুরী ওই 1 ঘন্টা। তোমরা কোইন্সিডেন্স কিনা কি জানি না, তোমরা দেখো সকালবেলা ঘুমিয়েছি, আমি জাস্ট স্বপ্ন দেখছি যে বিকেল 3টে বেজে গেছে, আমরা উঠতে পারিনি, ওই জন্য আমাদের যাওয়া হচ্ছে না। তোমরা বসে ভাবছি কি হয়ে গেল কি হয়ে গেল, তখনই আমার মা ফোন করেছে। আর আমি ধরপড় করে উঠে আমার বরকে বলছি কটা বাজে, আমার বর বলে 11টা। আমি জানি না এটা কি হলো, তারপর আমরা রেডি টেডি হয়ে ঠিকঠাকভাবে পৌঁছে গেছি। ইভেন আমাদের খুব বেশি লাইনও দিতে হয়নি, এত ভালোভাবে স্মুথ আমরা দর্শন করতে পেরেছি। পতাকা চেঞ্জ করা সবই খুব ভালোভাবে দর্শন করেছি, এবং গঙ্গা আরতিও। তারপরে যখন ওই 3টের কথাটা, আমরা যখন লাইনে দাঁড়াই না, পুলিশ অফিসারটা বলছে আরে তাড়াতাড়ি করো লাইন, এটাই তো লাস্ট লাইন, তখন বাজে ঠিক 3টে। তারপরেও যদিও দেখলাম রাত অবধি অনেক লাইন ছিল, বাট পুলিশ অফিসারটা বলছিল এটাই লাস্ট লাইন, তাড়াতাড়ি করো 3টে। আমি টাইমিংগুলো ভাবছিলাম, জানি না এটা সত্যি, মানে কি বলবো, এটার আমি কি নাম দেবো। আমি শুধু আমার বিশ্বাস ছিল ঠাকুরের ওপর, আর আমার যেন মনে হচ্ছে ঠাকুর আমাকে এবারে নিজেই ডেকে ভালোভাবে দর্শন করিয়ে নিয়ে গেছে, ঠাকুরই আমাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে গিয়ে দেখিয়েছে। আমি জানি না এটা কি বলবো, বাট আমি খুব খুশি। এই যে বলে না বিশ্বাস, তো আমার বিশ্বাস ছিল, আমি যেতে পেরেছি। এবার এটাকে তোমরা স্টোরি বলবে কি বলবে জানি না, জাস্ট এইটুকুই শেয়ার করার ছিল।